তরুণীর ফোনে অশ্লীল ছবি পাঠিয়ে টাকা হাতানোর চেষ্টা। মেসেঞ্জারে ছবি পাঠিয়ে টাকা হাতানোর চেষ্টা চালায় এক ব্যক্তি। বহু কৌশল খাটিয়ে কথা বললে সেই চেষ্টা ব্যর্থ হয় ওই ব্যক্তির। মেয়েদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে হঠাৎ করে তরুণীকে মেসেজ দেয়। পরে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনা মুর্শিদাবাদের ডোমকলের যোগিন্দা এলাকায়। ওই দিন অর্থাৎ 26শে আগস্ট মামুনি শেখের ছিল জন্মদিন। সেই মতো সবাই সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। রিপ্লাই করে সকলকে স্বাগত জানায় সে। হঠাৎ করে এক অপরিচিতের আগমন। সেই সময় কিছু অশ্লীল ছবি পাঠায়। যদিও ওই তরুণীর দাবি সেই ছবিগুলিতে মুখটাই শুধু তার, বাকি শরীরটা অন্যের। এই ছবি পাঠিয়েই অ্যাকাউন্ট থেকে টাকার দাবি করে। তাতেই হতভম্ব হয়ে পড়ে ওই তরুণী। 26শে আগস্ট আমার বার্থডে ছিল, তো আমি রীতিমতো মেসেঞ্জারটা সবসময় অ্যাক্টিভ থাকি, কারণ আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্টের কাজ করি। তো সেখান থেকে আমার নোটিফিকেশানগুলো আমাকে চেক করতে হয় যে আমি ওখান থেকে কন্ট্যাক্ট করি। সো একটা আননোন একটা পার্সন আমাকে বলেছিল যে দিদি যদি ফ্রি থাকো তাহলে আমাকে একটু নক করো। তো আমি রীতিমতো হ্যাঁ, যখন সন্ধ্যাবেলা 26শে আগস্ট সন্ধ্যাবেলা আমি ওই মেসেঞ্জারে ঢুকি এবং ওই রিকোয়েস্ট যে মেসেজটা ছিল সেখানে ঢুকে আমি বললাম যে হ্যাঁ বলার পরেই আমার ফোনে তৎক্ষণাৎ 10খানা ছবি আসলো। ছবিগুলো দেখে রীতিমতো আমি নিজে প্রথমে শকড হয়ে গেছিলাম। তারপরে দেখলাম যে নিচে একটা সুন্দরভাবে ও একটা লিখে পাঠিয়েছে, যে লেখাটা আমি পড়ার পরে পরবর্তীতে আরও বেশি শকড হয়ে গেলাম। কারণ ওখানটায় লেখা ছিল যে আগে আমি ছবিগুলোর কথা বলি। ছবিগুলো হচ্ছে আমার নিজের, সেই ছবিগুলো ফেসবুক থেকে নিয়েছে। ফেসবুকে যে ছবিগুলো আমার পোস্ট করা আছে অলরেডি, সেখান থেকে নিয়েই সেই ছবিগুলো এডিট করেছে। করার পরে সেখানটায় আমার কিছু ছবি অশ্লীলভাবে এডিট করে আমাকেই পাঠিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। প্রথমত লিখেছে যে ছবিগুলো আমি সোশ্যাল মিডিয়ায় তোমাকে ট্যাগ করে আপলোড দিয়ে দিব, নইলে তোমার পরিবারকে জানিয়ে দিব, নাহলে তোমার আশেপাশের লোককে আমি জানিয়ে দিব। তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি এই কাজটা করব। ঘটনার পরদিনই বহরমপুর সাইবার থানায় ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তারপরে ব্লক করা হয় ওই দুষ্কৃতীর অ্যাকাউন্টটি। তার খোঁজ শুরু করেছে পুলিশ। কি বললেন ওই তরুণী শুনুন। আমি কোনোভাবেই রাজি হইনি, যে টাকা দেবো কিংবা কিছু এরকম কিছু বলিনি। তো সঙ্গে সঙ্গে আমি একটা স্যারকে ফোন করলাম যে স্যার আমার এরকম প্রবলেম হচ্ছে। তো তখন আমি সাইবার ক্রাইমে আমি ফোন করেছিলাম, রীতিমতো এক জায়গা থেকে নাম্বার পেয়ে সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করেছিলাম। পরের দিন আমি সাইবার ক্রাইমে গিয়েছিলাম, পিএসএ গিয়ে ওইখানটায় গিয়ে আমি রিপোর্ট করিয়ে এসেছি। তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে কাজ হবে, আর হ্যাঁ, সঙ্গে সঙ্গে কাজ হয়েওছে। প্রায় ওই আইডিটা ব্লক হয়ে গিয়েছে, মেসেঞ্জার থেকে আমাকে ব্লক করে দিয়েছে। তো অনেক থ্যাংক ইউ। আর আমি এটাই বলবো, আমার এটা বলার যে এটা শুধু আমার ক্ষেত্রে ঘটছে এমনটা না। এখন প্রচুর মেয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। এটা আমাদের একটা ইনকাম সোর্সও হতে পারে, কারণ আমরা মনিটাইজেশন অন করে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করি। আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাই, আমি তো সেটা প্রাইভেট করতে পারবো না। তো আমার মতো অনেক মেয়েরাই এরকম শিকার হচ্ছেন। তো আমি আমার তরফ থেকে বলবো, প্রথমত ভেঙে পড়বেন না। প্রথমে বাড়ির লোককে জানান। বাড়ির লোক আপনার অবশ্যই পাশে দাঁড়াবে, সেটা যদি আপনি ঠিক থাকেন অবশ্যই আপনার পাশে দাঁড়াবে। আর দ্বিতীয়ত পুলিশকে জানান। কখনো ঘাবড়ে গিয়ে সুইসাইডের মতন এরকম জঘন্য কাজ করবেন না, কিংবা যে ব্ল্যাকমেল করছে তার প্রলোভনে পা দেবেন না। কারণ আপনি যদি তার কথা শুনে 10,000 টাকা, আমি যদি তার কথা শুনে 10,000 টাকা পাঠিয়ে দিতাম, পরবর্তীতে আমাকে আরও 20,000 টাকা দিতে বলতো, কিংবা আরও